হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদের 1 কাপ ময়দার একটি ডিম দিয়ে ভীষণ মুচমুচে অনেক বেশি মজার বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। এটা তৈরি করা খুবই সহজ, ঝটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। একবার এই নাস্তাটি তৈরি করে খেলে বারবার তৈরি করে খাবেন। আশা করছি আমার আজকের এই সহজ নাস্তার রেসিপিটি আপনাদের সবার কাছেই ভীষণ ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। প্রথম একটি মিক্সিং বলে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। 1/3 কাপ পরিমাণ পাউডার সুগার নিয়ে নিচ্ছি। 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবেন, কারণ ময়ানটা যত ভালো হবে এই নাস্তাটা তত বেশি পারফেক্ট হবে। তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটি ডিম দিয়ে দিচ্ছি। ডিম ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে সফট একটি ডো তৈরি করে নিতে হবে। তবে ডোটা খুব বেশি শক্ত করা যাবে না, আবার নরম করা যাবে না। মাখানো হয়ে গিয়েছে। এবার এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে প্রথমে হাত দিয়ে খুব ভালো করে চেপে নিচ্ছি। তারপর এভাবে চিকন লম্বা করে নিচ্ছি। দেখুন, একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। একইভাবে আরেকটি নাস্তা আমি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে সবগুলো নাস্তা আমি একে একে তৈরি করে নিয়েছি। এবার চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে হালকা আঁচে গরম করে নিয়েছি। এবার একে একে গরম তেলে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে এই নাস্তাগুলোকে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। যখন দেখবেন নাস্তাগুলোর মধ্যে সুন্দর কালার চলে এসেছে, তখন তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এভাবে একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার। এই নাস্তাটি তৈরি করে 1 সপ্তাহ পর্যন্ত রেখে খেতে পারবেন। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন।